হুম। আরে আব্বা, তুমি যে কি করো দেখি? তোর শরীরে তো জ্বর, তুমি কখন আসছো? বাবা রে, উঠো তুই আইসস। উঠো উঠো। কে বলো, তুমি ঠান্ডার মধ্যে ফ্লোরে শুয়ে আসছিলে কেন? কি করবো রে বাবা, তোর বউ আমার এনে শোয়াইছে। কি? ওর এত বড় সাহস, ওই ঠান্ডার মধ্যে তোমার ফ্লোরে শোয়াইছে? দাঁড়াও, আমি দেখতেছি। ঋতু, এই ঋতু, কি হইছে? কি হয়েছে মানে? তুমি এই ঠান্ডার মধ্যে আমার বাবার ফ্লোরে শুয়ে রাখছো কেন? তাতে কি হইছে? তাতে কি হয়েছে মানে? আমার ঘরের মধ্যে দুইটা খাট থাকতে সে নিচে কেন শুবে? আমার ভাই খাটের মধ্যে শুইছে, তাই ওনাকে বলছি ফ্লোরের মধ্যে শুইতে। কেন, আমার বাবা কি তোমার ভাইয়ের সাথে শুতে পারতো না? না, আমার ভাই একজন স্টুডেন্ট মানুষ, আর তোমার বাপে হচ্ছে গেরেঙ্গা খ্যাত। ওনার সাথে আমার ভাই শুইতে পারবে না, ওনার শরীরে গন্ধ আসে। কি? আমার বাবার শরীর থেকে দুর্গন্ধ আসে না? বৌমা ভালো আছো? হাসি ভালো, এতক্ষণ ভালোই ছিলাম, আপনাকে দেখা আমি খারাপ হয়ে গেছি। সমস্যা কি? আপনি হঠাৎ করে আমার বাসায় আসছেন কেন মা, কি হয়েছে? কেন মা, কি হয়েছে মানে? আপনি হুটহাট করে আপনি আমার বাসার মধ্যে আইসা পড়বেন, কোনো কথা নাই বার্তা নাই। 2 দিন পর পর আপনার এই বাসার মধ্যে কি? বুঝতেছি না বৌমা, এমন করতেছো কেন? এটা আমার ছেলের বাড়ি, আর আমার ছেলের বাসা যদি আমি আসি, এটা কি আগে জানিয়ে আসতে হবে? অবশ্যই আপনার আগে জানায় আসতে হবে। আপনার ছেলে আগে ছিল, এখন নাই। এখন ও আমার হাজবেন্ড, তো সংসার আমার। আপনি আমাকে জানায় তারপর আসবেন আমার বাসার মধ্যে। আমার ছেলে কোথায়? আপনার ছেলে বাসায় নেই, আইসেই যেহেতু পড়ছেন, যান ভিতরে যান। যত সব 2 দিন পর পর গিলতে আইসা করে। কি ব্যাপার আব্বা, আপনার এই ব্যাগটা কি আমার সোফার উপরে রাখা লাগে? এই নোংরা ব্যাগটা আপনি সোফার উপরে কেন রাখছেন? আর আপনি এই নোংরা পোশাকে আমার সোফার উপরে কেন বসছেন? এটা কি গো বৌমা, সুপা আমার ছেলে কিনছে, আমি কি বসতে পারবো না? আর এটা নোংরা কিসের? তো নতুন ব্যাগ, আমি কিনে নিয়ে আইছি। সোফা আপনার ছেলে কিনছে দেখে কি আপনি আইসে নোংরা শলিকে আমার সোফার উপরে বসবেন নাকি? নিচে বসেন, নিচে বসেন, ব্যাগ নিয়ে নামেন। যেরকম ভাব করতেছে 12 মাইশা রুগী, নামেন। আপনি যেরকম ভাব নিতেছেন, আপনি তো গ্রামে চকির উপরে শোন, আর শহরে আসলে আপনার ভাব বাইরা জায়গা। সোফা ছাড়া আপনি ফ্লোরে বসতে পারেন না, খাট ছাড়া আপনি ঘুমাইতে পারেন না। সমস্যা কি আপনার? বৌমা, তোমার কথা শেষ হয়েছে? অনেক দূর থেকে আইছি, ঘরে খাওয়ান থাকলে খাওয়ান দাও, খুব খিদে লাগছে। আপনি কি আসার সময় আমাকে কি ফোন দিয়ে আসছেন যে আমি আপনার জন্য খাবার বানায় রাখছি? হ্যাঁ, আসছেন তো হুট কইরা, যখন তখন আইসা বইসা থাকেন, আর আইসা আমাকে হুকুম দেন যে বৌমা রান্না করে দাও, খাবার খাবো, খিদা লাগছে। আপনি তো এই বাসায় আসেন খাওয়া দাওয়া করতে, তাই না? আচ্ছা বৌমা, যেহেতু খাবার দাবার নাই, ঢাকা শহর, গ্যাস আছে, ই করো, পাক বসায় দাও। কি? পাক বসায় দাও। আপনার মাথায় কি সমস্যা আছে? আমি আপনার জন্য এখন রান্না করতে যাব? বৌমা, ক্ষুধাও লাগছে, ঘুমো আইছে, মনে করছিলাম খাইয়ে দেয়া একটু ঘুমামো। আমি আপনার জন্য রান্না করতে পারবো না। আচ্ছা বৌমা, রান্না করা লাগবে না, একটা কাজ করো, আমার অনেক ঘুমাইতেছে, আমার রুমটা গুছাই দাও, আমি একটু ঘুমাই পড়ি। আপনার রুম আমি গোছা দিতে পারবো না, আর আপনার ওই রুমে শোয়া লাগবে না, বুঝতে পারছেন? আপনি এই ফ্লোরের মধ্যে শোন। এটা কী করবো বৌমা, আমি বুড়া মানুষ, আমার কাশি, এই ফুলের ঘুমে ঠান্ডার ভিতরে। ঠান্ডার মধ্যে ঘুমাইলে কি আপনি মরে যাবেন নাকি? গ্রামে কি ঠান্ডা পড়ে নাই? যেভাবে ভাব নিতেছেন যে শহরে মনে হয় একা ঠান্ডা পড়ছে। আমার ভাই আসছে, ও বেডরুমে শুইছে, আপনি ওখানে যা শুইতে পারবেন না। আপনি এত কাহিনী করেন না তো, ফ্লোরে শুয়ে পড়েন। বৌমা, সে ঠান্ডা, আর আমি বুড়া মানুষ, আর ফুলের সাথে আমি অসুস্থ হয়ে যাবো গো মা। ঢাকা শহর আসলে আপনার পেট না বাইরা জায়গা, তাই না? যত সব। কিরে, কার সাথে কথা বলো? খিদা লাগছে সেই কখন, খাবার দাবার দিবি না নাকি? হ্যাঁ ভাই, দিব তো, তোর পছন্দের আজকে সবকিছু আমি রান্না করছি। তুই একটা কাজ কর, টেবিলে যা বস, আমি তোকে খাবার দিতেছি। আরে অনেক ক্ষুধা লাগছে, খাই দেয়া ঘুমামো। কি রে, এই মালটা কখন আসলো? হ্যাঁ, কি বাবা, এভাবে কথা বলো কেন? তুমি না শিক্ষিত ছেলে, এভাবে মুরগির সাথে ব্যবহার করে? তো বাবা শিক্ষা দেয় না তোমাকে? আমাদের বাপ মা আমাদেরকে শিক্ষা দিছে, আপনার শিক্ষার অভাব আছে, বুঝতে পারছেন? যদি আপনার শিক্ষার অভাব না থাকতো, তাহলে আপনি ঘন ঘন আপনার ছেলের বাসায় আসতেন না। এই এই জট মারার লাগে এত পেঁচা করে লাভ নেই, আমার অনেক ক্ষুধা লাগছে, খাবার দে তো। হ্যাঁ ভাই, দিতেছি। বৌমা, তুমি একটু কইলা খাবার নাই, তোমার বাইরে খাবার কোথা থেকে দিবা?
আমি আমার ভাইয়ের জন্য ওর পছন্দের সব খাবার রান্না করছি, আপনার জন্য করি নাই, বুঝতে পারছেন? একে তো আসছেন ফোন না দিয়া, এখন আবার বলতেছেন খাবার দাও খাবার দাও। আমি কি আপনার জন্য খাবার রান্না করে বসে রয়েছি নাকি? হ্যাঁ, বুঝলাম বৌমা, আমি ফোন দিয়ে আসি নাই, তাই বলে তোমরা খাইবা আর আমি বুড়া মানুষ না খাই এখানে শুয়ে থাকো? আপনাকে কি না খেয়ে থাকতে বলছি? হ্যাঁ, টাঙ্কি ভরা পানি আছে, পানি যত মন চায় তত পানি খান, পেট ভরে পানি খায় শুয়ে থাকেন, যান। আচ্ছা ঠিক আছে, আমি ঠান্ডায় শুইতে পারবো না, আমি কাশতে আসতে তাহলে মরে যাবো গা। ওই পুত্রের লগে গিয়া শুয়ে থাকি এক সাইডে। দাঁড়ান, বুঝে না? হ্যাঁ, আপনি আমার সাথে শুবেন? আপনার কি মাথা ঠিক আছে? আপনার অবস্থা দেখছেন? আপনার যে পোশাক আশাকের অবস্থা, আপনার সাথে আমি যদি শুই না আমার শরীরে ভাইরাস ঢুকে যাবো, আপনার শরীরে দুর্গন্ধ, আপনার কাশি আছে, আপনি সারা রাত কাশবেন। আপনি যদি কাশেন না তাহলে আমি ঘুমাতে পারবো না, বুঝছেন? আপনার মাথায় কি জ্ঞানের সমস্যা আছে? হ্যাঁ, আমার ভাই হচ্ছে একজন শিক্ষিত মানুষ, স্টুডেন্ট, আপনি ওর সাথে যা শুবেন, তাই না? কে বৌমা, ছেলের মতো বাপ ছেলে ঘুমাই থাকুম, ও এক সাইডে ঘুমাইবো আমি এক সাইডে ঘুমাবো। আপনি কি বলেন? আপনার মতো না, আমার বাবা না, খেতটা, বুঝতে পারছেন? আমার বাবার সাথে আপনার নেক্সট টাইম তুলনা দিবেন না, বইলা দিলাম। আপনাকে এখানে শুয়ে থাকতে বলছি, এখানে শুয়ে থাকেন। আর যদি বেশি খিদা পায় তাহলে ওই যে কল ভরা পানি আছে, যত মন চায় পানি খায় পেট ভরা ঘুমায় থাকেন, বুঝতে পারছেন? 2 দিন পর পর এখানে কি? হ্যাঁ, 2 দিন পর পর এখানে কি? আমার বোনটার কলজাটা বাজাজ করে খাওয়ানোর লেগে? হ্যাঁ, আমার বোনটাকে একটু শান্তিতে থাকতে দেবেন না? আমাকে একটু শান্তিতে দেখলে ওনাদের একবারে শৈলে আগুন জ্বলা যায়, এর জন্য 2 দিন পর পর আইসা পড়ে। আসলে বলতে কি, লজ্জা শরম নাই, বুড়ো হয়েছে বাতাসে। ঠিকই বলছোস, বুড়াও নেই, বাতাসেই হইছে। চল খাবার দে। যত সব। কি আর করার, কপাল আসিল এই নিয়ে হয়ে থাকে, আর কি করব। হ্যাঁ রে পোলা রে, হ্যাঁ রে পোলার বউ, কি ঠান্ডা করলা। এই যে শুই আমি তো কাশতে কাশতে শেষ না। এই যে ঠান্ডা ফলর, এখানে শুইলে আমি মরে যাবো গা। একটা কাজ করি, সোফার ভিতরে শুয়ে থাকি। আল্লাহ, আল্লাহ, আব্বা, আপনি সোফার মধ্যে কেন শুইছেন? হ্যাঁ, বৌমা নিচে শুয়েছিলাম, দেখি অনেক ঠান্ডা, কাশি পড়তেছে, তাই পারতাছিলাম না, তাই সোফার ভিতরে হয়েছি একটু। সোফা কি শোয়ার জন্য দিছে? হ্যাঁ, আসলে না আব্বা, আপনি একটা গেরামা খ্যাত, সেটা আপনি প্রমাণ করে দিলেন। সোফার মধ্যে কি কেউ ঘুমায়? সোফা কি ঘুমানোর জন্য দিছে? আপনাকে না আমি বলে গেলাম, হ্যাঁ, যে ফ্লোরে শুইবেন। আমি আপনাকে বললাম আমার সোফার মধ্যে বসবেন না বা শুইবেন না, তারপর আমার কথা আপনি না শুনে আমার সোফার উপরে কেন শুইছেন? হ্যাঁ, আসলে না আমি এর জন্যই আপনাদেরকে দেখতে পারি না, বুঝতে পারছেন? এখনো বসে রয়েছেন কিসের জন্য? নামেন। বৌমা অনেক ঠান্ডা। ঠান্ডা? হ্যাঁ, এই যে আমি আপনার জন্য এগুলা নিয়ে আসছি, বুঝতে পারছেন? এগুলা নিয়ে এখন ফ্লোরে শোন। ঢাকা শহরে আইলে কি আপনার জমিদারি বাইরে জায়গা? হ্যাঁ, যত সব ডং। আমার বাড়িতে তো ফ্লোরের মধ্যে ঘুমায় থাকেন, তখন কি আপনার শীত করে না? আসল কথা কি, আপনারা জীবনে এত দামি জিনিসপত্র চোখে দেখেন নাই, তার জন্য এখানে এসে আদিগেলার মতো করেন। আচ্ছা বৌমা, আর চিল্লাইও না, থাকবে একটা রাইড তো, সকাল চলে যাবো। আমারই ভুল হয়েছে, সবাই কেন ঘুমাইলাম। আচ্ছা আমি নিচে শুইতে আছি। তা এখনো শোন না কিসের জন্য বসে রয়েছেন? কিসের জন্য? উঠতে কষ্ট হয়ে যেতেছে? বৌমা আমি অসুস্থ তো, তার জন্য। হ্যাঁ, আপনাকে তো অসুখ 12 মাসই লাইগা থাকে। অসুস্থ এই তো পোলার কাছে আহেন, গাঠি করে টাকা পয়সা লওয়া লাইগা। ডঙের ঠেলা আর বাঁচি না। কি আর করার, নিচেই ঘুমাই। খাটে হইতে পারবো না, পোলার সোফা হইতে পারবো না। খাটে আমার পোলার খাটে হ্যাঁ ভাই শুইব, আর আমি ফ্লোরে ঘুমাবো। আল্লাহ যে ঠান্ডা, কেমনে যে ঘুমাই। ব্যাপার কি, এখানে শুয়ে শুয়ে কাশতেছে কি? আরে আব্বা, তুমি যে কি করো দেখি? তোর শরীরে তো জ্বর, তুমি কখন আসছো? বাবা রে, তুই আইসস। উঠো উঠো। তুমি নিচে কি করো? উঠো। আস্তে ধর আমারে, উঠতেছে। এদিকে বসো।
এনে বয়স না, কেন? তোর বউ আবার চিল্লাইব। আব্বা তোমার আমি বসতে বলছি, বসো। আগে বলো, তুমি ঠান্ডার মধ্যে ফ্লোরে শুয়ে আসছিলে কেন? কি করবো রে বাবা, তোর বউ আমার এনে শোয়াইছে। কি? ওর এত বড় সাহস, ওই ঠান্ডার মধ্যে তোমার ফ্লোরে শুয়াইছে? দাঁড়াও আমি দেখতেছি। ঋতু, এই ঋতু, কি হইছে? কি হয়েছে মানে? তুমি এই ঠান্ডার মধ্যে আমার বাবার ফ্লোরে শুয়ে রাখছো কেন? তাতে কি হইছে? তাতে কি হয়েছে মানে? আমার ঘরের মধ্যে দুইটা খাট থাকতে সে নিচে কেন শুবে? আমার ভাই খাটের মধ্যে শুইছে, তাই ওনাকে বলছি ফ্লোরের মধ্যে শুইতে। কেন? আমার বাবা কি তোমার ভাইয়ের সাথে শুতে পারতো না? না, আমার ভাই একজন স্টুডেন্ট মানুষ, আর তোমার বাপে হচ্ছে গেরেঙ্গা খ্যাত। ওনার সাথে আমার ভাই শুইতে পারবে না, ওনার শরীরে গন্ধ আসে। কি? আমার বাবার শরীর থেকে দুর্গন্ধ আসে না? আমার বাবা অসুস্থ মানুষ, তার বয়স হয়ে গেছে, সে কি নিচে শুতে পারে? হ্যাঁ শুইতে পারে। উনি কি গ্রামে কি মাটিতে শোয় না? তাই শহরে আসলে কি ওনার ডং বাইরে জায়গা? আমার ঘরে দুইটা খাট থাকতে আমার বাবা নিচে কেন শুবে? খাট কি তোর বাবার টাকা দেখে না? আমার বাপের টাকা দিয়ে কিনা না, আমার স্বামীর টাকা দিয়ে কিনা। তো আমার স্বামীর টাকা দিয়ে কিনা খাটে আমার ভাই শুইতে পারবে, কিন্তু ওনার মতো ছোট লোক শুইতে পারবে না। আমার টাকায় কেনা খাটে আমার বাবা শুতে পারবে না, তোর ভাই শুবে? কি রে, এই রাত 3টা বাজে, তোর কি হয়েছে? হ্যাঁ, এত চিল্লাচিল্লি কিসের? কি হয়েছে? কি হয়েছে বুঝেন না? 2 দিন পর পর আমার বাড়িতে কি করেন আপনি? এটা তুমি কেমন কথা বললা? আমি আমার বোনের বাসা আসতে পারি না? ঠিক আছে আসতে পারেন, কিন্তু 2 দিন পর পর কেন? হ্যাঁ, তো আমার বোন আমি আসতে পারি না, এটা 2 দিন পর আর 3 দিন পর কি? আমার বাবা যদি আমার বাড়িতে আসতে না পারে তাহলে আপনি কেন আসবেন? আমার বাবা যদি এই বাড়িতে এসে খাটে শুতে না পারে আপনি কেন শুবেন? আপনি কে? কোন জায়গার জমিদার যে আমার বাবার সাথে এক খাটে শুতে পারবেন না? দেখো, তোমার বাবার জন্য কিন্তু তুমি আমার ভাইকে অপমান করতেছো। আমার ভাই কিন্তু একজন শিক্ষিত পারসন। শিক্ষিত? কিসের শিক্ষিত? কিসের শিক্ষা আছে তোমাদের মধ্যে? যদি শিক্ষাই থাকতো তাহলে এই বুড়া বাবাটা না তোমরা মাটিতে শোয়াইতে পারতো না। তোমাদের মধ্যে যদি শিক্ষাবোধ থাকতো তাহলে বলতা যে তাহলে আসেন একসাথে শুই এক খাটে। তুমি একই কথা বারবার কেন পেছল মারতেছো? হ্যাঁ, তুমি কি জানো না আমার ভাই কারোর সাথে শোয় না? ও, তোমার ভাই তো নবাব সিরাজউদ্দৌলা, তার সাথে শোনা? তাহলে 2 দিন পর পর আমার বাড়িতে আসে কেন? মুখ সামলায় কথাবার্তা বলবা। ও ওর বোনের বাসায় আসবো না, তো কার বাসায় যাবে? আরে আমি আসতে তো মানা করতেছি না, আমি মানা করছি কখনো আসতে, কিন্তু 2 দিন পর পর কিসের? তোমার দেখতে মনে হচ্ছে 1 সপ্তাহ পর আসুক, 1 মাস পর আসুক, 2 দিন পর পর কিসের ভালোবাসা? তো তোমার বাবা কেন 2 দিন পর পর আমার বাসার মধ্যে এসে ওঠে? আরে সে আমার জন্মদাতা পিতা, সে 100 বার আসবে, নয়তো সারা জীবন থাকবে। জামাই, তুমি কিন্তু আমার অপমান করতেছো। অপমান? আর অপমান কারে বলে জানেন? যার মান আছে তার অপমান থাকে। আপনার কি মান আছে? তুমি তোমার এই বাবার জন্য তুমি আমার ভাইকে অপমান করতেছো। আরে অপমান কেন? যদি প্রয়োজন হয় আমার এই বাবার জন্য আমি তোর তালাক পর্যন্ত দিতে পারি। আমার বাবা আসলে তারে অবহেলা করস, অপমান করস, না খাওয়া রাখস, আর নিজের যখন আত্মীয়স্বজন আসে তখন তো ভালোই খাসি যত্ন করস। কেন? হ্যাঁ, আমার আত্মীয় স্বজন আসলে কি আমি আপ্যায়ন করবো না? আমার আত্মীয় স্বজন বড় লোক, আর তোমার বাবা হচ্ছে ফকিন্নি। কি? আমার আব্বা ফকিন্নি? তাহলে আমি তো ফকিন্নির পোলা, তাই না? তাহলে এই ফকিন্নি পোলার সাথে তোর সংসার করার দরকার নাই। তুই তোর বাড়ি না বেরো আমার বাসা থেকে, যা। এত রাতে আমি কোথায় যাব? 2 চোখ যেদিকে যায় সেদিকে বের হয়ে যাবি। আর আপনি? ওরে তো 3টা দিছি, 4 নাম্বারটা কি আপনি খাবেন না এর আগে বেরোবেন? চলো তো ভাইয়া, তোরা আমি দেখা ছাড়বো। আব্বা থাক, তুমি কষ্ট পেও না। কাজটা করে ঠিক হইলো। ও একজন কেন, ওর মতো যদি 5টা বউ থাকে 5টা আমি বের করে দেবো। আমার দরকার না, বিয়ে করার দরকার নেই আব্বা। যেই বউ কারণে তুমি কষ্ট পাবা তারা তোমার রাখার দরকার নাই, তাই না আব্বা? আমার আম্মা চলে যাওয়ার পর তুমি তো আমার পালছো, তোমার আমি কেমনি কষ্ট দিই আব্বা কো?